মোহাম্মদ গোলাম কবির আল আজহারি সাহেব। গরম পানি লাগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ড আর একটু বাড়ান, মাইকের সাউন্ড আর একটু বাড়ান, সাউন্ড আরো বাড়ান, কানে বাজে না তো। বক্সের সাউন্ড থাকলে মাইকের মতো করে দিন, পাতলা করে দিন। জি, আপনারা কেমন আছেন সবাই? ভালো আছেন তো? আর বাড়ে না ভাইয়া, আর বাড়ে না? জি, একটু পরে আবার কমায়েন না কিন্তু, অনেক জায়গায় কমায় ফেলায়, একটু পরে কমায়েন না। আপনারা ভালো আছেন তো সবাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون. وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون. وقال تعالى في شأن حبيبه تعظيما وتكريما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. খুব মহব্বতের সাথে প্রাণ খুলে জোরে সুরে সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه पिलाए साक़िए कौसर ने मुझको जामे वहदत का ओ सीना हमारा खजाना उसकी ना तो मदाहत का बलगल उला कशफत दुजा बिजमालिही सल्लो अलैहि हमारा दीनो मजहब आपका इश्क़ो की और मोहब्बत है हमारा जिक्र है सल्ली आला और फिक्र है सूरत का बलगल उला सल्लो अलैहि मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शई जिससे अल्लाह मिले बलगल उला कशफत दुजा बिजमालिही सल्लो अलैहि বাংলাদেশের ঐতিহ্যবাহী সুনামধন্য জেলা আপনাদের জেলার নাম কি ইসলামী আন্দোলনের বীর বিক্রম সিংহ পুরুষ শহীদদের জেলা ঠিক না ভাই সেই জেলার চাটমোহর উপজেলাধীন আলমনগর পুকুরপাড় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত অত্র এলাকাবাসী ছাত্র সমাজ যুব সমাজ মুরব্বী বাবাজিদেরকে নিয়ে আয়োজিত আজকের এই ঐতিহাসিক বিরাট ইসলামী জলসার মোহতারাম সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নবিরুদ্দিন মোল্লা ভাই আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার সদস্য সচিব জেলা বিএমপি পাবনা বিশেষ অতিথি জনাব আলহাজ কে এম আনোয়ার ইসলাম সাবেক সংসদ সদস্য পাবনা 3 আসন আমন্ত্রিত মেহমানবৃন্দ বিশেষ অতিথিবৃন্দ বিশেষ করে আমি আসার আগে যিনি আলোচনা পেশ করলেন বয়ান পেশ করলেন আপনাদের এলাকার গৌরব রত্ন জ্যোতি বাতি বন্ধুবর আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন আল্লামা হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ জিল্লুর রহমান জুনাইদি দামাত বারাকাতুহুল আলিয়া বয়ান পেশ করেছেন হযরত মাওলানা মোহাম্মদ মুখলিসুর রহমান আজকের মাহফিলের সম্মানিত পরিচালক উলামায়ে কেরাম মঞ্চে উপবিষ্ট মেহমানবৃন্দ আমার সামনে উপস্থিত কোরআন প্রেমিক ইসলাম প্রিয় তৌহিদি জনতা পর্দার আড়ালের মা এবং বোনেরা যুব সমাজ যুবক ভাইরা মিডিয়া কর্মী ভাইরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালামের জবাবে মনে হয় আপনারা হাসপাতালে শুয়ে আছেন গায়ে শক্তি নাই অসুস্থ মানুষ আপনারা কি হাসপাতালে আছেন না জান্নাতের বাগানে আছেন সুস্থ নাকি অসুস্থ এটা টেস্ট করার জন্য আমি আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
প্রিয় ভাইরা আমার, আজকের এই মাহফিলে যিনি আমাদেরকে আসার তৌফিক দান করলেন তিনি কে? বসার তৌফিক দান করলেন তিনি কে? শীত উত্তরবঙ্গ হিসাবে যেরকম হওয়ার কথা সেখান থেকে শীত কমায় দিলেন। নাতিশীতোষ্ণ এয়ার কন্ডিশন পরিবেশ এনভায়রনমেন্ট যিনি বানায় দিলেন তিনি কে? আরো আসতে বলেন। সে আল্লাহ পাকের দরবারে কায়মানুবাক্যে বীর বিক্রমে সিংহ গর্জনে শুকরিয়া জ্ঞাপন করছি। আকাশ বাতাসকে মুখরিত করে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে তারই শিখানো ভাষায় সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। প্রশংসা করলাম কার? দুরূদ শরীফ পড়লাম কার? দুরূদ শরীফ বলে আল্লাহ। আপনাদের এলাকায় দুরূদ শরীফ কি আল্লাহ না কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ পাকের দরবারে আরো শুকরিয়া জ্ঞাপন করি এই জন্য যে মহান মনিব দয়া করে মেহেরবানি করে আমাদেরকে এমন একটি পরিবেশ কায়েম করে দিলেন যেই পরিবেশে বিগত বছর সমূহে অনেক মাহফিলে কাছাকাছি গিয়েও আমরা যাইতে পারি নাই। অনেক মাহফিলে স্টেজে ওঠার পরও আমরা আলোচনা করতে বয়ান করতে পারি নাই। বিনা অনুমতিতে কোনো মাহফিল বাংলাদেশে কেউ কল্পনাও করতে পারে নাই। আপনারা কল্পনা করছেন মনে হয়? 5ই আগস্টের মহান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে গণ অভ্যুত্থানের মাধ্যমে বিপ্লব এনে দিলেন। সেই বিপ্লব এর মাধ্যমে দীর্ঘ 15-16 বছরের জালেম শাসককে দূরে সরাইয়া দিয়া আল্লাহ পাক আমাদের জন্য কোরআনুল কারীমের কথা বলার এই যে সুন্দর মনোরম পরিবেশ কায়েম করে দিলেন। সেই পরিবেশ কি প্রমাণ করে না যে আল্লাহ পাক আছেন? আল্লাহ আছেন নাকি নাই? আরো জোরে কোন? প্রমাণ করে নাকি করে না? তাহলে বোঝা গেল সবাই যেখানে মনে মনে ভেবেছিল মরা ছাড়া জালেম বোধহয় আর ক্ষমতা ছাড়বে না, জোরে কোন ঠিক না? কিন্তু মরার আগেই আল্লাহ পাক নমরুদকে দেখিয়ে দিয়েছেন, ফেরাউনকে দেখিয়ে দিয়েছেন, আবু জাহেলকে দেখিয়ে দিয়েছেন, আর তার প্রেতাত্মা তার অনুসারী যুগে যুগে যারা ছিল তাদেরকে আল্লাহ পাক দেখিয়েছেন। তারই ধারাবাহিকতায় বাংলার জমিনেও যিনি দেখাইছেন তিনি কে? ভয়টা পাচ্ছেন না তো আপনারা? আকাশের মালিককে, জমিনের মালিককে। তো আল্লাহর জমিনে আল্লাহ পাকের কোরআন থেকে কথা বলা হবে, এখানে দুনিয়ার কোনো মানুষের অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন। মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কালেমার দাওয়াত দিয়েছেন, ফেরাউনের কাছ থেকে মনে হয় অনুমতি নিয়েছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন, নমরুদের কাছ থেকে মনে হয় অনুমতি নিয়েছিলেন, বাবা একটু অনুমতি দাও, নিয়েছিলেন নাকি? তারপরে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআনের দাওয়াত দিয়েছিলেন, আবু জাহেলের কাছ থেকে অনুমতি নিয়েছিলেন, চাচা আপনজান বাঁচাইবার অনুমতি দাও, এরকম কথা বলছিলেন? বলেন নাই। তাহলে বোঝা গেল আল্লাহর জমিনে কোরআন থেকে কথা বলা হবে, দুনিয়ার কোনো মানুষের পক্ষ থেকে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন। অনুমতি দাতা যিনি তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ পাক। 1500 বছর আগেই আল্লাহ পাক অনুমতি প্রদান করে রেখেছেন। কোরআনে কারীম বলছে, কোরআন কারীম তার ধারক এবং বাহক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এই যে আয়াত তেলাওয়াত করলাম, এটা কি মোল্লার না আল্লাহর? যেরকম না কার? আল্লাহ পাকের। তা আল্লাহ পাক বলছেন আমার পক্ষ থেকে আমার হাবিব দুনিয়ার মানুষকে দাওয়াত দিবেন আমার দিকে আমার অনুমতি সাপেক্ষে। সুবহানাল্লাহ। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি, অনুমতি কার? তো কাজেই যারা দীর্ঘ 17 বছর 16 বছর অনুমতি দেওয়ার নামে কোরআনুল কারীম থেকে তোমরা আমাদেরকে বাধা প্রদান করেছিলে, জোরে বলেন ঠিক কিনা? তোমরা
তোমাদের অনুমতি ছাড়া কোরআনের মাহফিল হওয়া যাবে না, তোমাদের অনুমতি ছাড়া বক্তা দাওয়াত দেওয়া যাবে না, সিলেক্ট করা যাবে না, কোন বক্তা আনা হবে, কোন মসজিদে কোন বয়ান করতে হবে আগে থেকেই তোমরা লিখে দিয়েছো। আর আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যাদেরকে তোমরা অনুমতি দিয়ে নিষিদ্ধ করে রেখেছিলে, অনুমতি না দিয়ে এখন তাদেরকে আল্লাহ পাক সুদিন এনে দিয়েছেন। আর তোমরা কোরআনকে আটকে রেখেছিলে, নিষিদ্ধ করেছিলে, আল্লাহ পাক তার বিপ্লবী আন্দোলনের মাধ্যমে তোমাদেরকেই নিষিদ্ধ করে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আজকে তারা আমার দেশে আসার কোনো অনুমতি নাই। আমাদেরকে বলা হতো আমরা নাকি ভারতের দালাল। কথা কন তো, আমরা কি তাদের অত্যাচারে অতিষ্ঠ হইয়া ভারতে গিয়ে আত্মগোপন করেছি? আমরা কি ভারতে পালাইছি? যারা আমাদেরকে ভারতের দালাল বলতা তাদের আশ্রয় আজকে ভারতে হয়েছে। এটাই প্রমাণ করে কোরআনওয়ালারা ভারতের দালাল নয়, তোমরাই হলা ভারতের রাজাকার এবং ভারতের দালাল। জোরে বলেন ঠিক কিনা? প্রয়োজনে আরো একটা যুদ্ধ হবে, প্রয়োজনে জিহাদ হবে, গণ অভ্যুত্থান হবে, বিপ্লব হবে। সেই বিপ্লবের মাধ্যমে আমরা বাংলার জমিনে কোরআন কারীমকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই। আপনারা কি চান? কারা কারা চান? স্লোগান দিয়ে দু হাত উঁচু করে দেখান। আল্লাহ যেন কবুল করেন বলি আমিন। প্রিয় ভাইরা আমার, 17 বছর আমরা কথা বলছি ইনডাইরেক্ট। যেটা বলেন ঠিক না? কথা বলছি ইনডাইরেক্ট, ডাইরেক্ট বলতে পারে নাই। আচ্ছা বলেন তো দেখি, ইসলাম আমাদের ধর্ম, এটা কি ডাইরেক্ট না ইনডাইরেক্ট? আল্লাহ পাক তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের খালেক, তিনি আমাদের মালেক, তিনি আমাদের রাজ্জাক। এটা কি ঘুরে গেরা ইনডাইরেক্ট না ডাইরেক্ট? মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের পয়গাম্বর নবী রাসূল, ডাইরেক্ট না ইনডাইরেক্ট? কোরআন আল্লাহ পাকের কিতাব, ডাইরেক্ট না ইনডাইরেক্ট? তাহলে আমরা আজকে পরিবেশ পেয়েছি, এই কারণে আমরা কিছু ডাইরেক্ট কথা বলতে চাই। আপনারা শুনতে রাজি আছেন নাকি নাই? কারা কারা রাজি নাই তারা একটু হাত তুলে দেখেন। রাজি নাই কয়েকজন হাত তুলছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলি আমিন। আমাদের আবেগ আছে, এই আবেগকে কাজে লাগাবো। প্রিয় ভাইরা, মাঝখানে একটু একটু জায়গা ফাঁকা আছে, আপনাদেরকে যদি অনুরোধ করি যে আপনারা এই ফাঁকা জায়গাটা একটু পূরণ করে বসেন। জান্নাতের বাগান রহমত নাজিল করে দিবেন কে? যদি বলেন না, কে নাজিল করে দিবেন? হাদিস শরীফের ভিতরে এসেছে, খুব ভালো করে শুনেন প্রিয় ভাইরা। আলেমদের কাছাকাছি যে যত বেশি, আল্লাহ পাকের জান্নাত তার তত বেশি নিকটবর্তী। আপনারা কি আলেম থেকে দূরে থাকবেন না কাছে আসবেন? হক্কানি আলেম ওলামা যেখানে আমরা আছি, দালাল বাংলাদেশে অভাব নাই। জোরে বলেন ঠিক কিনা? এই দালালরা এই 15 বছর তারা বিরিয়ানি খাইছে, হালুয়া রুটি আর বিরিয়ানি তারা খেয়েছে। আর 15 বছর আমরা খেয়েছি দৌড়ানি। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের হক কথা বলার কারণে আমরা খাইলাম দৌড়ানি, ওরা খাইলো বিরিয়ানি। আর এখন ওরা খায় দৌড়ানি, আমরা খাবো দুনিয়াও খাবো, জান্নাতেও খাবো। আল্লাহ কবুল করুন বলি আমিন। বিতাড়িত মরদুদ, শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই কার কাছে? আচ্ছা, শয়তান থেকে পানাহ আল্লাহ ছাড়া কেউ দিতে পারে ভাই? দিতে পারে না। আর্মি বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, বিজিবি বলেন, যত বাহিনী বলেন, ওই বাহিনীরে যদি শয়তানে ধরে, এই বাহিনী ছাড়াইতে পারে না? দৌড়ে হুজুরের কাছে আসে। হুজুরে বলেন ঠিক কিনা? ওই দিন দেখলাম এক পুলিশ দৌড়ে হুজুরের কাছে আছে, হুজুর আমার ধরছে জেনে, একটু সারাইয়া দেন। কি ধরছে? জেনে ধরছে। তাহলে বোঝা গেল জেন থেকে, শয়তান থেকে আশ্রয় আল্লাহ পাক ছাড়া কেউ দিতে পারে না। বিতাড়িত মরদুদ, শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই কার কাছে? পরম করুণাময়, অতীব দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করছি, পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।